নমস্কার, মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বাহ, মুনমুন আজকে সকাল সকাল উঠে পড়েছে দেখছি। আর আমি অনেক ভোরে উঠেছি আজকে সকাল থেকেই। ভোরবেলা থেকেই দেখছি ঝড় বৃষ্টি। তো এইখানে যে আমাদের ত্রিপলটা টাঙানো ছিল, সেই ত্রিপলটায় জল জমে অবস্থায় দেখি খারাপ, একটা ডালও কেটে দিতে হয়েছে। কেটে বাইরে বার করে দিয়েছি, দিয়ে এই জায়গাটা পরিষ্কার করেছি। এই কাজগুলো করেছে, আমরা কিন্তু কেউ উঠিনি তখন, তার আগে করেছে। আর ঝাড় দিয়েছে, উঠোনটা পুরো পরিষ্কার করেছে। উঠে আমি বলছি এত ফাঁকা ফাঁকা লাগছে কেন। এই যে ছোট ছোট ডালগুলো এখনো কাটতে হবে কিছুটা, নালে ঝুলে পড়েছে ওই জায়গাটায়। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো ফুলগুলো বলছিলাম বাজারে নিয়ে যেতে, বাজারে নিয়ে গেলে কিছুটা বিক্রি করে দিলে ভালো হতো। এত ফুল তো, আর একবার জল পেয়ে এখন কুল তো সবার বাড়িতে কম বেশি হয়েছে, এবছর কুল পোকা হয়ে যাবে। মামি বলছে বিক্রি হচ্ছে না নাকি কুল। মামিরা তো প্রতি বছর কুল বিক্রি করে, তো বলে বিক্রি হচ্ছে না। যায় না। আচ্ছা, যা হয় হবে, আগে ফুলগুলো পেরে নিই। এখনো যা ফুল আছে প্রায় 10 কিলোর ওপরে ফুল হবে। তা হবে, প্রচুর কুল আছে, আর পেকেও রয়েছে সব দেখছি। প্রায় 30 কিলো মতন ফুল মনে হয় নামানো হলো গাছে থেকে। আমাদের গাছে এবছর আম গাছে খুব সুন্দর মুকুল এসছে দেখছি। দাঁড়াও অনিমা, আমি একটু আরো কিছুটা কেটে দিই। হ্যাঁ, ডাল কেটে দেবে? এইখানটায় যে আমাদের এই টানাটা বাবা, কাকিমার পাঠানোর যন্ত্রটা ভালো কাজে লাগিয়েছে তো। এই ডালটা কাটো। হ্যাঁ, এটাও কাটবো, আসে না তো, ওগুলো তো কাঁচা গো। কাঁচা হলো কাটতে হবে। বাবা, ঝরে ঝরে পড়ছে কুল। ঝরে ঝরে পড়ছে না। অনেক বন্ধুরা কমেন্ট করে কুল আমাদের বাড়ির পাশে থাকলে নিয়ে যেত, যদি মানে দিতে পারতাম ভালো হতো। দেখো ছড়াছড়ি হচ্ছে কুল, খাওয়ার লোক নেই, কটা খাবে। দিদিরা আগের দিন এসছিল, তো কুল নিয়ে যেতে বললাম, ওরা কেউ নিল না, বললো পরে নিয়ে যাব, ব্যাগ আনিনি। কুল পেকে একদম লাল হয়ে গেছে। আর মা এদিকে কুল ছোড়া শুরু করে দিয়েছে। এই যে এরম ভাবে কেটে না দিলে সব পাতাগুলো উঠোনে পড়ছে ঝরে ঝরে। রান্না করারও সমস্যা, কড়াইতে কুল পড়ে যাচ্ছে রান্না করতে করতে। মন ওদিকে হাসছে। আর একটু আগিয়ে কাটতে পারলে না? না, এই কাটা যাচ্ছে না, কাটা ডাল না। হ্যাঁ, হাতে ফোটে না যেন, আস্তে আস্তে সে কর। তুমি এমন কুলগুলো এখনো যেন কাঁচা হয়ে আছে দুই একটা, বলো। পায়ে পা দিয়ে মারিও না যেন। বাবা, ভোরবেলা ঠিক বাজারে বেরোবে, আর সেই সময় কি বৃষ্টি আর ঝড়, আর বেরোতে পারলো না। অনেকটা ফাঁকা হয়েছে। মুনমুন বলছে আর কেটো না। তুমি ফাঁকা দেখছো, আর আমি দেখছি এই পাকা কুলগুলো নামাতে হবে, না তো সারাক্ষণ ঝরতে থাকবে। এই কুলগুলো সব ছাড়ালো, একদম এক ঝুড়ি কুল। আর এখন কোথায় যাচ্ছ? মাছ কাটতে? আমার জন্য রান্না হবে, মাছগুলো কেটে নিচ্ছে মা এদিকে। গাছে একটা পেঁপে দেখছি পাড়ার মতন হয়েছে। বাজারে যেতে বললাম, মুনের বাবা বলছে দেরি হবে, গাছে একটা পেঁপে আছে। একটা পেঁপে বড় হয়েছে, আমার হাত পাচ্ছে না তো, যাচ্ছে না। আর একটু উঁচু করো, আর একটু উঁচু করো, ধরছো না। হবে না, কখনোই হবে না। তোমার হাত যাচ্ছে না? আমার হাত যাচ্ছে না। তাহলে ওই বাইকটা আনতে হবে, না তো হবে না। বাইকের উপরে উঠে দাঁড়ালে হবে। কিন্তু বাইকের উপরে উঠে হয়েছে। হুম, ঠিক বলেছো।
ভিতরের গাছে এখনো ফুল ফুললো না, এই গাছে দেখো কুঁড়ি এসছে, ফুল ফুটেছে, হলুদ গাঁদা। গাড়ির ওপরে উঠে পেঁপে পাড়া হচ্ছে, দেখো যেন পড়ে যেও না। আজকের আকাশে একদম মেঘলা হয়ে আছে সকাল থেকে, সারাদিনে রোদ্দুর হবে কি না বোঝা যাচ্ছে না। দেখো কচিগুলো পড়ে না যেন। একটা পেঁপে কি কায়দায় বড় হয়েছে, যা ছোট ছোটগুলো পড়ে যাচ্ছে। ব্যাস পড়েছে। খাওয়ার মতো? হ্যাঁ, অনেকটাই বড়। এই যে একটা পেঁপে ছিল গাছে, বড় পেড়ে নিলাম। আছে, ওটা দিয়ে ঝোল হয়ে যাবে। চল। সকাল সকাল এই ডালটা কেটে দিয়ে উঠোনটা অনেকটা পরিষ্কার লাগছে, আর অনেকটা বড় বড় লাগছে যেন জায়গাটা। একদম ডালটা ঝুলে অন্যরকম হয়েছিল উঠোনটা। মাছ, এই লাঠা মাছগুলো কাটতে বসে গেছে। এই যে একদম ছোট ছোট মাছ। মনের বাবা সকাল থেকে উঠে শুধু উঠোন পরিষ্কার করছে। উঠোন পরিষ্কার করে পারবে না, দেখো কুল পড়তেই আছে। প্রচুর ফুল পড়ছে। আম গাছের মুকুলগুলো ঝরে না যায়, যা ঝড় দিচ্ছে দেখছি। ঝরে গেলে আম কম হবে। আগের বছরের তুলনায় এবছর অনেক মুকুল এসছে আম গাছ। মানে চেয়ার টেবিল সব ঢুকিয়ে নিলাম, বৃষ্টি আসছে প্রচুর, সেই উনুন টুনুন ঢাকা দিলাম আবার। মাছের হাঁড়িটা তুলেছ? হুম। মাছের হাঁড়ি তুলে গুছিয়ে রাখলো, সব ভিজে যাচ্ছে। এই ধারে তো জল পড়ে ঘরে, এমন জায়গা রাখলে এখানেও ভিজে যাবে। পাকা টাকা সরাতে হবে গো। মা আজকের গ্যাসের জালে রান্না করছে, বাইরে রান্না করার মতো পরিস্থিতি নেই। আকাশে মেঘ তো আছে, আর টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে? ভাজা হয়ে গেছে। আলু প্রথম আলু দিয়ে মাছের ঝোল। আমার তরকারি অল্প তেল আর লবণ আর হলুদ দিয়ে, কাঁচা লঙ্কা একটা গোটা দিয়েছে মা। বাবা ঘর গুছাতে ব্যস্ত, টেবিলটাও ঘরে এনেছো তুলে। সব ঢাকা দিয়েছে, উনুন টুনুন বৃষ্টি হচ্ছে বলে। উনুনটা এবার কত বড় লাগছে দেখো, সব বাইরে, সাইকেল নেই, বাইক নেই। সব ঢাকা দিয়ে উনুনটা। বাজারে গিয়ে কি নিয়ে এলে? দেখো না কতদিন সজনোর ফুল। সজনোর ফুল, লাউ খেতে চাইলে ধরো তো দেখি। অনেক বাজারে এনেছে তো, পড়ে যাবে না তো? লাউ কচি, একদম কচি লাউ। না সজনোর ফুল। আচ্ছা, এর ভিতরে গুলে মাছ রয়েছে, জ্যান্ত গুলে মাছ, আর এইটার ভিতরে মাংস রয়েছে। আকাশে আজকে সারাদিনের মতো মনে হয় লেগে গেল বৃষ্টিটা। এই যে যা কিছু মেরেছে, ওটা মাছগুলো তো মরে যাবে গো, কেটে নিতে হবে, নাহলে হবে না। এ মরে গেছে সব। অনেক গুলে মাছ তো। এই ক্যানিং নদীতে ধরা মাছ এগুলো, একজন বয়স্ক লোক আমাদের পিএলই থেকে যায় রেগুলার ধরতে। জ্যান্ত আছে, আর কিছুটা মরে গেছে না? সব কেটেই নিতে হবে, নাহলে ভালো থাকবে না। অনেকটা গুলে মাছ। কত, 500? না, 700। এই যে ঘরে রান্না বান্নার জন্য অনিমা আজকে পরিস্থিতি রেডি করছে, সব দিকে কাজ। এদিকে মাছ সবজি কাটছে।
আলু কাটা হচ্ছে। এই বাজার থেকে নোনা মাছ নিয়ে এলাম আর একটু মাংস নিয়ে এলাম, তো এখন রান্না হবে মাংস। অনিমার জন্য তো রান্না হয়েছে আর সকালবেলা পেঁপে আর জ্যান্ত মাছ, আর এখন একটু পোলট্রির মাংস নিয়ে এলাম, সেটাই রান্না হবে। তো মা আলু কেটে নিচ্ছে আর অনিমা দিকে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছে। রান্নাটা করতে হবে। অনেকদিন পর আজকের অনিমা বলছে যে আমি রান্না করব। দাঁড়িয়ে দাঁড়িয়ে করি, মা কেটে কুটে দিচ্ছে, আমি রান্নাটা করে দিই। ঠিক আছে করো। মুনের বাবা মাংস নিয়ে এলো। হ্যাঁ বৃষ্টি ওয়েদার বলে মাংস নিলাম, বাজারে মাছও সেরকম নেই। কি করবো, ওই লাঠা মাছ কেনা হয়েছিল, আমি আর মাই খেলাম, ও তো খাচ্ছেই না। জাওলা মাছ জ্যান্ত মাছ খেতে চাচ্ছে না একদম। গুলে মাছটা থাক। হ্যাঁ গুলে মাছটা জ্যান্ত মাছ কেটে নিতে হবে, কিন্তু মরে যাবে না হলে। প্রায় দিন আমার বাড়িতে মাংস হয়, একজন বন্ধু কমেন্ট করেছে, আর মাংসটাই পছন্দ করে, মানে 2 পিস মাংস একটু ঝোল হলেই খাওয়া হয়। মাছটা অতটা পছন্দ করে না, মাছ রান্না করলে আমার একারই খেতে হয়। এরকম নদীর মাছ টাছ খাই, কিন্তু এই জাওলা মাছ, তারপর নিজে যে মাছ বিক্রি করে ওগুলো একদম পছন্দ করে না। আগের দিন ছিলেবার মাছটা নিয়ে এলো, তো 1 পিসও আমিও খাইনি, ও খাইনি, মা খেয়েছে আর সব পুকুরে দিয়ে দিয়েছিল। আর সবাই তো খাওয়া হয়েছে, মোটামুটি কুকুরও খেলেও তো সেও তো খেয়েছে। বড় ছিলেবার মাছ ঘাটাঘাটি করলে খাওয়া যায় না। তো আগে গুছিয়ে নিক মা, তারপরে তুমি রান্না রেডি করো। বোতলগুলো সব পরিষ্কার করলো তো মা, আর আমি ওই র্যাকটা বাইরে বার করেছি, ওটা পরিষ্কার করতে হবে জানো। হ্যাঁ জুতোগুলো বাইরে ভিজে যাচ্ছে, মুনমুন তো আজকে খুব কষ্ট করে ভিজা জুতো পরে গেল স্কুলে। মোজাও ভিজে গেছে, সবই বাইরে ছিল। আমি যদি তুলে রাখতাম তাহলে আর এটা হতো না। কাঁচা লঙ্কা নিয়ে আসতে হতো না, রয়েছে, আমি দেখলাম অল্প আছে বলে আর নিয়ে এলাম না, শুকিয়ে যাচ্ছে। লঙ্কা। অনিমা দিকে বোতলগুলো সব জল ভরে নিচ্ছে। জল এখন সবারই খেতে হবে, চারিদিকে জলের বোতল সবসময় ভরা থাকবে, বুঝতে পারলে? না হলে এই ধরনের পাথর আসবে আর অনেক টাকা একসঙ্গে চলে যাবে। কষ্ট মানে সে কষ্ট আর কি বলা যায়। আমাদের যখন বাজারে যাওয়া হয় তখন তো সময় রাস্তায় কেটে যায়, খাবোটা কখন, সময় হয় না। খেতে হবে এর মধ্যেই, এটাই জীবন আমাদের। এইভাবেই জীবন চালাতে হচ্ছে। এখনো কিন্তু সেলাই কাটা হয়নি আমার, আজকে ডাক্তারবাবু আসবে সেলাই কাটতে, আর বসাও যাচ্ছে না। তুমি ওঠা বসা বেশি করো না টুপা। মা কতটা করবে, এই জন্য আমি রান্নাটা আমি করি। সকালবেলা আমার জন্য তরকারি করলো, ভাত রান্না করলো, স্নান করে ঠাকুরের জল দিল, একটা সংসারে অনেক কাজ, অনেক কাজ, অনেক কাজ। এই যে আলু চাপিয়ে দেওয়া হয়েছে, আলু ভাজা করছে অনিমা। তবে অনিমা রান্না করছে কিন্তু খেতে পারবে না। রান্নাটা করি, মা কত করবে। মা সকালবেলা রান্না করেছে, বলে ওই দুপুরবেলা খেয়ে নে, রাত্রিবেলা হবে যা হবে। মুনের বাবা ওইসব মাছ পছন্দ না, বাবা একটু মাংস নিয়ে এলো, টমেটো দিয়ে। মাংস ছাড়া আর কিছু চেনে না। অনিমার হাতে রান্না অনেকদিন পরে আজকে খাওয়া হবে, আর কিন্তু অনিমা খেতে পারবে না, একটা দুঃখজনক ব্যাপার। মাংস এখন খেতে পারবে না। খাওয়ার দরকার নেই, কোনো দুঃখ করার দরকার নেই, আমি অনেক ভালো খাচ্ছি, জানি তোমার খুব ঝোল। ভালো খাচ্ছ? বাহ। তো এদিকে মা কিছু মাছ কাটছে, মাছের একটু ঝাল হবে। আজ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, 2 রকম তরকারি হবে। গুলে মাছের ঝাল হবে, আর এদিকে মাংস আলু দিয়ে সে অনিমা রান্না করবে সবটাই। এদিকে মা গুলে মাছগুলো সব কাটতে বসে গেছে। সবগুলো কি এখন কাটা সম্ভব হবে? অনেক মাছ তো। আমার যতটা পারো ততটা কাটো। আচ্ছা পারলে কেটে নাও।
অনেকটাই মাছ, 700 মাছ মানে, আর ছোট ছোট মাছ কাটতেও অনেক সময় লাগে। আর বাইরের ওয়েদার আজকে সারাদিনে যেন টিপটাপ করে বৃষ্টি পড়তেই আছে, রোদ্দুর তো নেই আজকে রে। এই যে বাইরের ওয়েদার, কি বিচ্ছিরি একটা ওয়েদার, কোনো রোদ্দুর নেই, কোনো সূর্যের মুখ দেখা যাচ্ছে না, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়ে আছে। অনিমা ওদিকে বলছে আমি চাদর গায়ে দিয়ে নিয়েছি, ঠান্ডা লাগছে। আর এদিকে আমাদের বাইরে কাঠ ফাট সব এই ঢেকে দিয়েছি, প্লাস্টিক খুলে প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে দিয়েছি, কাঠ উনান সবটাই চাপা দিয়ে দিয়েছি। কুড়ি 25 দিন পর রান্না করছি, রান্না কেমন হবে জানি না। দারুণ হবে, তোমার হাতে রান্না খেতে খুব ভালো লাগে। আলুটা ভেজে নিয়ে তুলে নেব। আগে ঠান্ডা ওয়েদার, মাংস ভাত বোনও খুব পছন্দ করে মাংসটা। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ। এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে পেস্ট করা দিয়ে দেব। মশলাটা ভালো করে ভেজে নেব। টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, অনেকদিন পরে অনিমা রান্না করছে, সেই লেভেলের রান্না হবে আজকে। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। সেই লেভেলের হবে না, কতদিন খাওনি আমার হাতে। অনেক দিন দিয়ে দেবো জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মা মাংস রান্না করছিল, একদিন খেয়ে হচ্ছিল, আরাম হয়, আমার তো খুবই ভালো লাগছিল। মা দারুণ রান্না করেছিল। মাংস তো খেতে পারছি না, গন্ধটা শুকিয়ে মন ভরে যাচ্ছে। মায়ের হাতে রান্না। সামান্য একটু জল দিয়ে দেবো। ছটফট করতে চাই তো। ছোট ছোট মাছ আর প্রচণ্ড লাফাচ্ছে। এই মাছগুলো সব ক্যানিংয়ের যে নদী রয়েছে, ওই নদীতে এই মাছগুলো এখানে একজন লোক ধরতে যায়, প্রতিদিনই নিয়ে আসে। কোনো দিন চাম্পাটি নিয়ে বিক্রি করে, কোনো দিন পিএল। হ্যাঁ হ্যাঁ, ওনার ওই মাছ ধরাই কাজ, খুব বয়স্ক। আর এই মাছগুলো ধরা খুব মানে কষ্টজনক, বুদ্ধি মাছ মাছ এই মাছ পাঁকের ভিতরে গর্ত করে থাকে। আর এই মাছ খাওয়াই খুব উপকার। তো কোনো কিছু ফেলানো যায় না, কাঁটা ফাটা সব খেয়ে নেওয়া যায়, এত সুন্দর মাছ, নরম মাছ। নিয়ে আসে সব সময়, কিন্তু দাম অনেক বেশি, অল্প করে। এই যা ধরেছে এইগুলো সব মনে করো ভোরবেলায় গিয়ে ধরেছে। প্রচন্ড লাফাচ্ছে, মা ধরতেই পারছে না, বারে বারে ছেড়ে চলে যাচ্ছে। তেলগুলো বের করে ফেলে দিচ্ছে মা, ওগুলো সব তেল মাছে। আচ্ছা পরে নিয়ে নেবে, এখন একটু ছাই দিতে হবে, মা না তো ধরতে পারছে না। তেল মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, মাংসটা দিয়ে দেবো। ওইদিকে কিন্তু মা মাংসের সঙ্গে আলু দিয়ে দিয়েছিল, দিয়ে কষাচ্ছিল, খুব সুন্দর লেগেছিল। হ্যাঁ, সবটাই বেটে বেটে করেছিল মশলাগুলো। বাইরে কাঠের জেলে রান্না সম্পূর্ণ আলাদাই হয়। খেতেও ভালো লাগে।
ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দেব। চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নিলাম, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও কষিয়ে নেব। দারুণ কিন্তু সেন্ট বেরোচ্ছে মাংস। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আজকে খাওয়া দাওয়া খুব জমে যাবে। মাংস, মাছ, দুই রকম রেসিপি। ঠান্ডা ওয়েদারে মন তো খুব খুশি হবে আজকের বাড়ি এসে মাংস। মনটাও প্রচুর মাংস ভালোবাসে। দেখো ছোটবেলা থেকে যা খাই আমরা, ও তো সেইটাই খেয়ে মানুষ হচ্ছে না। কালকে মাছের জন্য ভাত দিচ্ছি গালে, বলে মাংস নেই। বলছে না, আমি রোজ মাংস কোথায় পাবো? বাচ্চা এখন সব বাচ্চারা মাংস হলে খুব ভালো। এদিকে দেখছি মায়ের অনেকটা মাছ কাটা হয়ে গেছে। মাছই কেটে ফেললে বসে বসে মাছ। না, তুমি ছাইটা মা নিয়েছে বলে কাটতে পারছে না, হলে মাছ প্রচণ্ড হারে লাফাচ্ছিল, মা কাটতেই পারছিল না। এখনো অনেক মাছ আছে। নাম মাত্র ভাত আছে। এদিকে ভাতও ফুটে গেছে দেখছি। অনিমা গ্যাসটা কমিয়ে দাও। গ্যাসটা কমালে তো লেগে যায়, খারাপ হয়ে গেছে অনেকদিন। না, ওই গ্যাসটা তো ঠিক হয়ে গেছে, আমি তো সেরে নিয়ে এসছি। সেরে না তো হয়ে যাবে। হুম, লিখছে না দেখছি। না নিবে না, আমি সেরে নিয়ে এসছি না ওটা। তুমি জানো না গ্যাস সেরে নিয়ে এসছি। আর নিবে না। অনিমা আজকের শাড়িও পরেছে দেখছি, রান্নাও করছে। চাদরও গায়ে দিয়ে নিয়েছি ঠান্ডায়। ঠান্ডায় চাদরও গায়ে দিয়ে আছে। এখনো স্নান করিনি তো ঠান্ডা লাগছে তাও। কতদিন পরে শাড়ি পরলে আজকের? 25 দিন পর, মানে 1 মাস। কেমন কেমন লাগছিল তোমার এই 25 দিন? শাড়ি পরেছে তারপরে একটু ভালো লাগছে। আর কি করবো, রোগের কাছে কিচ্ছু না। জল দেবে মাংসের তরকারিতে? মাংসটা কষিয়ে নিয়েছি ভালো করে, জল দিয়ে দেবো। এই যে মাংস হচ্ছে আমাদের, এটা অন্তত 3 সাজ তো খাওয়া হবেই হবে। যখনই মাংস হয় আমাদের কিন্তু বেশি পরিমাণে খাওয়া হয় না, বলো খাওয়া হয় কি বেশি পরিমাণে? 2 পিস করে বের করে খাই, তবু যেন মাংসটা খেলে খুব ভালো খাওয়া। সব মাংস ভক্ত আমাদের বাড়িতে। ঢাকা দিয়ে দাও। মাংসটা রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। দারুণ সেন্ট বেরোচ্ছে। বেরোচ্ছে। একটু ঝোল লাগবে। মাছের তরকারি আর বানাতে বারণ করছো? ও রাতে করো। মাংসের তরকারি যা সেন্ট বেরিয়েছে, আমি আগে খেতে বসে গেছি। খাও, আমার তো সকালে খাওয়া হয়ে গেছে।